আসসালামু আলাইকুম। খুবই মুখরোচক গরুর গোশতের খিচুড়ির রেসিপি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। এই রান্নার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আমি নেড়েচেড়ে বেরেস্তা করে নিয়েছি। অর্ধেকটা বেরেস্তা এখানে তুলে নিয়ে আর অর্ধেকটা বেরেস্তার ভিতরে দিয়ে দিলাম আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর গোশত হাড় চর্বি সহ কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। দিয়ে তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নিলাম। ভেজে নিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে এই খিচুড়িটা খেতে অনেক বেশি মজার হয়। এবার 4টা তেজপাতা দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে 6 টেবিল চামচ পরিমাণ আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দিলাম। দিয়ে একটু গোশের সাথে ভালো করে কষিয়ে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি একটু ঝালঝাল রান্না করব, তাই আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া। দিয়ে ভালো করে মশলাগুলো গোশের সাথে কষিয়ে নিয়ে এখানে আমি 1/2 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে কুকারে দিয়ে আমি 1 সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি আজকে ভাইটেল চালটা দিয়ে খিচুড়িটা রান্না করব। চালটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি। চালটা একটু আধ ভাঙা। এই আধ ভাঙা চালের খিচুড়িটা খেতে কিন্তু অসম্ভব সুস্বাদু হয়। এবার আমি আরও 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে এখানে আমি 4টা আলু এভাবে ছোট টুকরো করে নিয়েছি। আলুটাকে ধুয়ে পরিষ্কার করে তেলটা গরম হয়ে গেলে দিয়ে সামান্য একটু লাল মরিচের গুঁড়ো দিয়ে আলুটাকে লাল করে নিলাম। নিয়ে এবার আমি যে খিচুড়িটার জন্য ডাল ধুয়ে রেখেছিলাম এই ডালটা এখানে দিয়ে আলুর সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি। খিচুড়িতে ডালটা বেশি হলে খিচুড়িটা অনেক বেশি মজার হয়। এবার দিয়ে দিলাম চালগুলোকে আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম, দিয়ে দিলাম। চাল ডাল মিলিয়ে এখানে আমার চালটাকে খুব ভালো করে সব মশলার সাথে আলুর সাথে কষিয়ে নিচ্ছি। মিনিট 10 ধরে খুব ভালো করে কষিয়ে নিয়ে আমি যে গোশটাকে রান্না করে রেখেছিলাম এবার গোশটা মশলা সহ দিয়ে চালের সাথে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। খিচুড়ির চাল গোশ আলু যত বেশি কষানো হবে খিচুড়িটা কিন্তু ততটাই সুস্বাদু হয়। এবার এখানে আমি ফুটানো পানি দিয়ে দিলাম। আলু চাল ডালের দ্বিগুণ পরিমাণ পানি দিলাম। দিয়ে আমি নাড়াচাড়া করে দিয়ে কিছু সময় ঢাকনা খোলা দিয়ে ফুটে উঠলে আমি এখানে ঢাকনা দিয়ে অপেক্ষা করছি 10 মিনিট। 10 মিনিট পরে ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে দিয়ে ঢাকনা দিয়ে আরও 10 মিনিট অপেক্ষা করে এরপরে মিডিয়াম টু লো আঁচে রেখে আমি এভাবেই খিচুড়িটা রান্না শেষ করেছি। আপনারা হয়তো খেয়াল করেছেন এখানে আমি এখনও কোনো গরম মশলা ব্যবহার করিনি। আমি উপর থেকে একটু পেঁয়াজের বেরেস্তা দিয়ে আরও 10 মিনিট চুলা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। 10 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে আমি মশলাগুলো উপর থেকে দিয়ে দিলাম। এই মশলাটা আমার ঘরে করা, দিয়ে দিলাম উপর থেকে পেঁয়াজের বেরেস্তা, কিছুটা ঘি দিয়ে এবার ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম আরও 10 মিনিট চুলাটা অফ করে। আপনারা দেখতেই পাচ্ছেন আমার খিচুড়িটা দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।